ওয়েলকাম টু তিতলির রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে একটা হেলদি কেকের রেসিপি শেয়ার করব। ইনগ্রিডিয়েন্টসও দেখিয়ে দিই। ওটস, আমন্ডস, ভ্যানিলা এসেন্স, কোকো পাউডার, দই, একটু ঘি, বেকিং পাউডার, বেকিং সোডা আর গুড়। এবার আমরা ওটস আর আমন্ডসটাকে গ্রাইন্ড করে নেব, ফাইনভাবে পাউডার করে নেবো এটাকে। তার সাথে একটু গুঁড়ো অ্যাড করে দেবো, মিষ্টির জন্য আমরা এখানে গুড় ইউজ করছি। এটাতে নো রিফাইন্ড সুগার, নো রিফাইন্ড অয়েল। বেকিং সোডা দিচ্ছি। এবার আমরা অ্যাড করছি বেকিং পাউডার আর তার সাথে একটু সল্ট, মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। নেক্সট আমরা অ্যাড করব এর মধ্যে কোকো পাউডার। যেরকম চকলেটই চান সেই হিসেবে কম বেশি করতে পারে। আর তার সাথে ভ্যানিলা এসেন্স ফ্লেভার। এবার আমরা সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে একসাথে গ্রাইন্ড করে নেব, খুব ফাইনলি গ্রাইন্ড করে নেব। এবার আমাদের গ্রাইন্ড করা হয়ে গেছে, দেখে নিন। এই কনসিস্টেন্সিতে গ্রাইন্ড করে নেবেন, একদম ভালোভাবে গ্রাইন্ড হয়ে গেছে। এবার এগুলোকে আমরা একটা মিক্সিং বোলে নিয়ে সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে অল্প দইয়ের সাথে আমরা মিক্স করে নেব। মিক্স করে একটা ব্যাটারের মতন আমরা দেখুন বানিয়ে নিয়েছি। এরকমই কনসিস্টেন্সি রাখার ট্রাই করবেন। এখন আমরা ভালো করে সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নিলাম। এবার যেহেতু আমরা এই কেকটাকে মাইক্রোওয়েভে বানাবো, তাই জন্য একটা গ্লাসের জারে আমরা এটাকে, গ্লাসের বোল নিয়ে ওটার উপর আমরা এগুলো সব। এবার এতে আমরা আমন্ড বা বাদাম উপর থেকে ডেকোরেশনের জন্য স্প্রেড করে নিয়েছি। আপনাদের কাছে চকো চিপস থাকলে বা পিস্তা বাদাম থাকলে আপনারা সেগুলো দিয়েও ডেকোরেট করতে পারেন। এবার আমরা এটাকে মাইক্রোওয়েভে বেক করতে দিয়ে দেবো। দেখেন, আমরা মাইক্রোওয়েভে এবার বোলটা ভরে দিলাম। এবার আমরা এটাকে, কেকটাকে 180 ডিগ্রিতে কনভেকশন মোডে 40 মিনিটসের জন্য বেক করে নেব। 40 মিনিটসের মতন দিলেই এটা ভালোভাবে বেক হয়ে যায়। মাইক্রোওয়েভ স্টার্ট হয়ে গেছে, দেখুন ভেতরে প্লেটটাও রোটেট করছে। এবার আমাদের প্রসেস এন্ড হয়ে গেছে, বেকিং কমপ্লিটেড। কেকটা বের করে আপনাদের দেখাবো। খুব সুন্দরভাবে কেকটা বেক হয়ে গেছে, ফুলে উঠেছে। আপনারা একটা কাঠির সাহায্যে দেখে নিতে পারেন। এবার আস্তে করে ওটা আমরা বের করে নেব। আমি কেকটা এবার আপনাদেরকে প্লেটিং করে দেখাচ্ছি। খুবই সুন্দরভাবে এটা বেক হয়ে গেছে ভেতর থেকে। দেখুন, উপর থেকে বাদাম দেওয়াতে ভালো লাগছে। এবার আমি এটাকে আপনাদের কেটে দেখাচ্ছি। ভেতর থেকে খুব ভালো, বেশ ঝরঝরে আর নরম হয়েছে। দেখুন, খুব সুন্দর নরম হয়েছে, একদম ফুললি বেক হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর এরকম কুইক রেসিপির জন্য প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।